আজকে 2026 বিশ্বকাপের ড্র আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে না? আমি ভাই আসলে অনেক বেশি এক্সাইটেড যে 2026 বিশ্বকাপের আর্জেন্টিনার গ্রুপে কোন দলগুলা পড়তে পারে। আপনার কাছে কি মনে হয় আসলে কোন দলগুলা আর্জেন্টিনার গ্রুপে পড়তে পারে? চলেন ছোট একটা প্রেডিকশন করি। আর্জেন্টিনা আছে ফর্ট ওয়ানে, তো আর্জেন্টিনা ফর্ট ওয়ানে আছে। আর্জেন্টিনা ফর্ট টু থেকে একটা টিম পাবে, ফর্ট থ্রি থেকে একটা টিম পাবে এবং ফর্ট ফোর থেকে একটা টিম পাবে। এখন ফর্ট টুতে যে টিমগুলো আছে, এখানে কনমেবল অঞ্চলের যে তিনটা টিম আছে, উরুগুয়ে, কলম্বিয়া এবং ইকুয়েডর, এই তিনটা টিম আর্জেন্টিনার গ্রুপে পড়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এটার ফিফার রুলসে নেই। ফিফার রুলস বলে যে একই মহাদেশীয় দুই টিম একটা গ্রুপে থাকতে পারবে না। তবে আপনার ইউরোপের টিমগুলোর জন্য এই নিয়মটা ভিন্ন, কারণ ইউরোপের 16টা টিম, যেখানে একই গ্রুপে দুইটা টিম পড়তে পারবে, তবে দুইয়ের অধিক টিম আবার একই গ্রুপে পড়তে পারবে না। তো এই 3 দল বাদ দিলে আরো বাকি যে 9 দল আছে ফর্ট টুতে, ওই দলগুলো আপনার ক্রোয়েশিয়া, মরক্কো, সুইজারল্যান্ড, এরপরে সেনেগাল, জাপান এবং ইরান, এরপরে কোরিয়া, অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়া। এই 9টা টিম ফর্ট টুতে। এই 9টা টিমের মধ্যে কোন টিমটা আর্জেন্টিনার গ্রুপে পড়তে পারে? এই ফর্ট থেকেই আর্জেন্টিনা একটু কঠিন প্রতিপক্ষ পাবে আর কি, একটু তুলনামূলক অন্য ফর্টগুলার চেয়েও এই ফর্টগুলোতে আপনার দলগুলা একটু বেশি শক্তিশালী। তো এইখানে যেই টিমগুলো আছে, এটার মধ্যে আমার পছন্দ কে জানেন? আমার পছন্দ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার সাথে একটা গ্রুপ স্টেজের হিসাব নিকাশ আমাদের বাকি আছে, যদিও আমরা 2022 বিশ্বকাপে সেই হিসাব নিকাশ আসলে আমরা মিটিয়ে ফেলছি, কারণ 2022 বিশ্বকাপের সেমিফাইনালে আমরা ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারাইছি এবং ক্রোয়েশিয়া থেকে আমরা রিভেঞ্জটা খুব ভালোভাবে নিছি। যদিও 2018 বিশ্বকাপে গ্রুপ স্টেজে কোরিয়া আমাদেরকে 3-0 গোলে হারাইছিল, সেই রিভেঞ্জটা আমি এই ওয়ার্ল্ড কাপে নিতে চাই। 2026 ওয়ার্ল্ড কাপে আমার আর্জেন্টিনার গ্রুপে ফর্ট টু থেকে পছন্দ ক্রোয়েশিয়া। ফর্ট থ্রিতে যে টিমগুলো আছে ভাই, এইখানে আমি অন্য কোনো টিমের দিকে তাকাবো না। এইখানে আমার একটাই পছন্দ, সেটা সৌদি আরব। সৌদি আরবকেই আমার এই ফর্ট থেকে লাগবে, সৌদি আরবকেই আমি চাই। 2022 বিশ্বকাপে সৌদি আরব আমাদেরকে যেভাবে হারাইছিল, সেই রিভেঞ্জটা আমি নিতে চাই। এখানে এই ফর্টে অন্য যে টিমগুলো আছে, এই টিমগুলোর কথা আসলে আমি বলবোই না। এখানে আমার পছন্দ এখানে সৌদি আরব। এখানে সৌদি আরবকে দেখলেই আমি সবচেয়ে বেশি হ্যাপি হব। সৌদি আরবের কাছ থেকে এই রিভেঞ্জটা আমি নিতে চাই। এরপরে ফর্ট ফোরে ভাই আসল খেলা জমবে। আসল খেলা জমবে ফর্ট ফোরে। তো ক্রোয়েশিয়া যদি আর্জেন্টিনার গ্রুপে চলে আসে, তাহলে আর কোনো ইউরোপীয় টিম আর্জেন্টিনার গ্রুপে আসবে না। সেক্ষেত্রে আপনার প্লে অফে খেলা শক্তিশালী ইতালি এবং ডেনমার্ক, এরা কিন্তু আর্জেন্টিনার গ্রুপে পড়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে সুইডেনও আছে শক্তিশালী টিম। তো ওইখানে বাকি যে 6টা টিম আছে, এই 6টা টিমের মধ্যে আপনার জর্দান, গানা, কেপ বার্দে, হাইতি, নিউজিল্যান্ড, এরপরে আরেকটা টিম আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। সেক্ষেত্রে আমি এইখানে একটু তুলনামূলক সহজ প্রতিপক্ষ ফেলে আমি হ্যাপি হব। সেক্ষেত্রে যদি কেপ বার্দে অথবা হাইতি, ও এই গ্রুপের আরেকটা টিম কুরাসাও, কেপ বার্দে, হাইতি অথবা কুরাসাও, এই টিম থেকে যে কোনো একটা টিম যদি আর্জেন্টিনার গ্রুপে পড়ে, তাহলে আমার কাছে মোটামুটি আর্জেন্টিনার গ্রুপটা ভালোই হবে। আর্জেন্টিনার গ্রুপে আর্জেন্টিনা থাকবে, ক্রোয়েশিয়া থাকবে, সৌদি আরব থাকবে এবং আপনার এই যে কুরাসাও, হাইতি বা কেপ বার্দে, এই 3টা টিম থেকে একটা টিম থাকবে। আপনার কাছে আসলে কি মনে হয় আর্জেন্টিনার গ্রুপে কারা থাকতে পারে? আপনি ছোট করে একটু প্রেডিকশন জানিয়ে দিবেন। সবচেয়ে বড় কথা ভাই, গ্রুপে যেই পড়ুক গ্রুপে আপনাকে কিন্তু প্রতিটা ম্যাচেই ফোকাস করতে হবে। আমি গতকালকের ভিডিওতেও বলছিলাম যে বিশ্বকাপে যারা খেলতে আসে, তারা কিন্তু কোনো ছোট টিম না, কেউ দুর্বল না। এরা সবাই সবার মহাদেশীয় সেরা হয়ে সবাই সবার যোগ্যতা দিয়ে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে। সো এখানে প্রতিটা ম্যাচেই আপনাকে সমান গুরুত্ব দিতে হবে, প্রতিটা ম্যাচে আপনাকে ফোকাস করতে হবে যদি আপনাকে বিশ্বকাপটা জিততে হয়। সো আর্জেন্টিনার গ্রুপে যারাই পড়ুক, আমি মনে করি যে ভাই আর্জেন্টিনা যেই টিম বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার, আর্জেন্টিনার ডিফেন্স থেকে অ্যাটাক, মিডফিল্ড, গোলকিপিং পজিশন, সব জায়গায় আর্জেন্টিনা সব বিশ্বসেরা প্লেয়ার। যদি যেই আসুক আর্জেন্টিনার গ্রুপে, আমি মনে করি যে আর্জেন্টিনা খুব ভালোভাবে খেলবে এবং ভালোভাবে উইন করবে। সো আপনার প্রেডিকশনটা আপনি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।